রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গতকাল শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, 2022 সালে শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থানের পর গোতাবায়া রাজাপক্ষে ও তার স্ত্রী নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে গেলে বিক্রমাসিংহে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলেও 2024 সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেন। তারপর অনুরা কুমারা দিশানায়েক রাষ্ট্রপতির দায়িত্ব নেন। বিক্রমাসিংহে দীর্ঘ কয়েক দশক ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ইউনাইটেড ন্যাশনাল পার্টির প্রধান, যা দেশের প্রাচীনতম রাজনৈতিক দল। ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের তথ্য অনুযায়ী রনিল বিক্রমাসিংহে 1949 সালের 24 মার্চ কলম্বোতে এক ধনী ও প্রভাবশালী রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। রনিল বিক্রমাসিংহে কলম্বো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ছাত্র জীবনেই তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং ল স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি হন। পরে তিনি সিলন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং 1972 সালে সিলন ল কলেজ থেকে স্নাতক হন। তিনি আইন পেশায় যোগ দেন এবং পরবর্তীতে কলম্বো বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে শিক্ষকতা শুরু করেন। তবে রাজনীতি দ্রুতই তাকে টেনে আনে। 1970-এর দশকের মাঝামাঝি সময়ে তিনি কেলানিয়া নির্বাচনী এলাকায় এবং পরে বিগায়ামা নির্বাচনী এলাকায় ইউনাইটেড ন্যাশনাল পার্টির প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। সে সময় ইউএনপির ভরাডুবি হয়েছিল সিরিমাভো বন্দরনায়েকের নেতৃত্বাধীন জোটের কাছে। কিন্তু 1977 সালে জেআর জয়াবর্ধনের নেতৃত্বে দলটি আবার ক্ষমতায় ফিরে আসে। সেই বছরই বিক্রমাসিংহে সংসদে এমপি হিসেবে প্রবেশ করেন। প্রথমে তাকে উপপররাষ্ট্রমন্ত্রী করা হয়, পরে তিনি যুব ও কর্মসংস্থান মন্ত্রী হন। মাত্র 28 বছর বয়সে তিনি জয়াবর্ধনের সরকারের সবচেয়ে তরুণ মন্ত্রী ছিলেন। পরবর্তীতে তিনি শিক্ষা, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট রানা সিংহে প্রেমাদাসার শাসনামলে শিল্পমন্ত্রী হিসেবে বিক্রমাসিংহে বিশেষভাবে আলোচনায় আসেন। তার নীতির কারণে শ্রীলঙ্কার শেয়ার বাজারে সংস্কার হয় এবং বিদেশি বিনিয়োগ বাড়ে। 1989 থেকে 1993 পর্যন্ত তিনি সংসদের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। 1993 সালের মে মাসে প্রেসিডেন্ট প্রেমাদাসার হত্যাকাণ্ডের পর বিক্রমাসিংহে প্রথমবারের মতো শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হন। এরপর আরও 6 বার তিনি এই পদে আসীন হন, যদিও কোনো মেয়াদই তিনি পূর্ণ করতে পারেননি। 1994 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু সেই বছরের নির্বাচনে ইউএনপি পরাজিত হয়। 1994 সালে দলের কয়েকজন সিনিয়র নেতা হত্যাকাণ্ডে নিহত হওয়ার পর তিনি ইউএনপির নেতৃত্ব গ্রহণ করেন। এরপর তিনি প্রায় 5 বছর বিরোধী দলের নেতা ছিলেন। 1999 সালে তিনি রাষ্ট্রপতি পদে প্রার্থী হলেও তৎকালীন প্রেসিডেন্ট চন্দ্রিকা কামারাতুঙ্গার কাছে পরাজিত হন। চন্দ্রিকা ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী বন্দরনায়েকের মেয়ে এবং বিক্রমাসিংহের শৈশবের বন্ধু। 2000 সালে রনিল তার অধীনে জোট সরকারের প্রধানমন্ত্রী হন। পরে অবশ্য তারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। 2005 সালে রনিল বিক্রমাসিংহে আবারও রাষ্ট্রপতি পদে লড়েন, কিন্তু মহিন্দ্রা রাজাপক্ষের কাছে অল্প ব্যবধানে হেরে যান। এরপর তিনি আবার বিরোধী দলের নেতা হন এবং আর কখনো রাষ্ট্রপতি পদে প্রার্থী হননি। 2015 থেকে 2019 পর্যন্ত 3 মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন বিক্রমাসিংহে। 2019 সালে বিক্রমাসিংহের জন্য বড় ধাক্কা আসে। শুধু রাষ্ট্রপতি নির্বাচনেই ইউএনপি হারে না, 2020 সালের সংসদ নির্বাচনে দলটি ভেঙে পড়ে। সংসদে দলটি মাত্র 1টি আসন পায়, এমনকি বিক্রমাসিংহে নিজেও নিজের আসন রক্ষা করতে পারেনি। অনেকেই তখন মনে করেন তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ, কিন্তু তিনি হাল ছাড়েননি। 2021 সালের জুনে তিনি সংসদে ইউএনপির একমাত্র সাংসদ হিসেবে ফেরেন। 2022 সালে অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কায় ব্যাপক গণ আন্দোলন শুরু হয়। জ্বালানি, খাদ্য ও ওষুধের সংকট দেখা দেয়, মূল্যস্ফীতি চরমে ওঠে। জনগণের ক্ষোভ দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এবং প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবি ওঠে। এই অস্থিরতার মধ্যে মহিন্দ্রা রাজাপক্ষ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। গোতাবায়া তখন বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, কিন্তু পরিস্থিতি সহিংস হয়ে উঠলে গোতাবায়া নিজেও দেশ ছেড়ে পালান। 2022 সালের জুলাই মাসে বিক্রমাসিংহে তখন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন। পরবর্তীতে সংসদে ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন।
গণ অভ্যুত্থানের পর শ্রীলঙ্কাকে স্থিতিশীল করতে IMF সমর্থিত সংস্কার, ঋণ পুনর্গঠন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বেসরকারীকরণের নীতি গ্রহণ করেছিলেন বিক্রমাসিংহে। কিন্তু এসব নীতির ব্যাপক সমালোচনা হয়। বিক্ষোভকারীদেরকে দমন করে তাদেরকে ফ্যাসিস্ট হিসেবেও আখ্যায়িত করেন। এটি তার জনপ্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করে। 2024 সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কার নির্বাচনে ভরাডুবি হয় রনিল বিক্রমাসিংহের। তিনি মাত্র 17% ভোট পান। অন্যদিকে মার্ক্সবাদপন্থী জাতীয় জনশক্তির প্রার্থী অনুরাগ কুমারা দিশানায়েক 42% ভোট পেয়ে জয়লাভ করেন। বিশেষজ্ঞরা বলেন, বিক্রমাসিংহের নেওয়া কঠোর মিতব্যয়ী পদক্ষেপ শ্রীলঙ্কাকে ধ্বংসের মুখ থেকে ফেরালেও সাধারণ ভোটারদের মধ্যে প্রচণ্ড অসন্তোষ সৃষ্টি করে। তবুও পরাজয়ে তিনি ভদ্রতা বজায় রাখেন। দিশানায়েককে উদ্দেশ্য করে এক বিবৃতিতে লিখেছিলেন, মাননীয় প্রেসিডেন্ট, আমি আপনাকে অনেক ভালোবাসা দিয়ে এই প্রিয় সন্তান শ্রীলঙ্কাকে হস্তান্তর করছি, যাকে আমরা দুজনেই খুব ভালোবাসি। কিন্তু গতকাল হঠাৎ করে চমকপ্রদ খবর প্রকাশিত হয়। অভিযোগ উঠেছে যে বিক্রমাসিংহে সরকারি তহবিলের অপব্যবহার করেছেন এবং সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে তিনি আর্থিক অপরাধ তদন্ত বিভাগে হাজির হয়েছিলেন 2023 সালের সেপ্টেম্বরে লন্ডনে তার সফর সম্পর্কিত জবানবন্দি দিতে। সে সময় তিনি প্রেসিডেন্ট ছিলেন এবং তার স্ত্রী একটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নেন। অভিযোগ হচ্ছে তিনি ব্যক্তিগত কাজে সরকারি সম্পদ ব্যবহার করেছেন। হাভানায় অনুষ্ঠিত G77 সম্মেলন শেষে দেশে ফেরার পথে তিনি লন্ডনে থেমে যান এবং সেখানেই স্ত্রী সহ একটি ইউনিভার্সিটির অনুষ্ঠানে যোগ দেন। তবে বিক্রমাসিংহে দাবি করেছিলেন যে তার স্ত্রীর ভ্রমণ ব্যয় তিনি নিজেই বহন করেছিলেন এবং কোনো সরকারি অর্থ ব্যবহার হয়নি। তবুও তাকে গ্রেপ্তার করা হয়। দুর্ভাগ্যজনকভাবে রনিলই এখন শ্রীলঙ্কার ইতিহাসে প্রথম সাবেক রাষ্ট্রপতি যিনি গ্রেপ্তার করেন।